সবগুলো ক্রিমিনাল ব্যাগ চলে আসছে। চলো আমরা চারজনে ক্রিমিনাল করে একটা ম্যাচ খেলে আসি। আচ্ছা দাঁড়াও, আমার বন্ধু লাইনে আছে, ওরে ইনভাইট দি। ওরে রাকিব ভাই না, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। হ্যালো হ্যালো। ও ভাই সাহেব, আকিব ভাই আমার গ্রুপে এই প্রথমবার কোন বিবিএস প্লেয়ার আমার গ্রুপে আসলো। হ্যাঁ, এখন তো আরো ভালো হয়েছে, আকিব ভাইয়ের কাছে বিবেজ আছে। এখন চারজন ক্রিমিনাল করে ম্যাচ স্টার্ট দিলে এনিমি এমনি টিম আপ করবো। আচ্ছা আকিব ভাই, একটা ক্রিমিনাল বান্ডিল করে আসেন তো, যে কোনো একটা হইলেই হবে। আমরা সিএস র্যাঙ্কে একটু প্র্যাঙ্ক করবো। আরে ভাই, আমার কাছে তো ক্রিমিনাল বান্ডিল নাই ভাই। কি বলেন ভাই, সিরিয়াসলি আপনার কাছে কোনো ক্রিমিনাল বান্ডিল নাই? হ্যাঁ ভাই, তোমরা আজকে বের করে নিছো, আমি এখনো বের করতে পারি না ভাই, আর আমি বেরও করবো না কারণ আমার কাছে ডায়মন্ড নাই। কিরে রাজা ভাই, তুমি এই কোন ফকিন্দির ইনভাইট দিছো? হ্যাঁ, গেরিনা দালাল হইও নাকি ওর কাছে ক্রিমিনাল নাই ভাই লোক। আরে ভাই সমস্যা নাই, ওর কাছে ক্রিমিনাল নাই তো কি হয়েছে, ওর কাছে তো বিবেস আছে তাই না? ম্যাচে বিবেস করলে এনিমি এমনিতে টিম আপ করা শুরু করে দিবে। আমার বালটা করবে। এই নিয়ে ক্রিমিনাল বান্ডিল কয়বার ব্যাক আসছে, এর আগের বারও ব্যাক আসছে, আজকেও ব্যাক আসছে, তাও নাকি এর কাছে ক্রিমিনাল নাই ভাই। এটা বিবেস পাইলো কেমনে ভাই, এটাই বুঝলাম না। এটা তো গেরিনা দালাল হওয়ার যোগ্যতাই রাখে না। আরে বিবিএস প্লেয়ার হোক আর যেটাই হোক, কিক মারো রে। গ্রুপে আছো কেন? কিক মারো রে। ভাই আমার কাছে ক্রিমিনাল বান্ডিল নাই বলে কি তোমরা আমাকে এভাবে অপমান করবা? এটা তো ঠিক না। অপমানের কি আছে? তুমি তো আসলে একটা ফকিন্নি। আমাদের সবার কাছে এখানে ক্রিমিনাল বান্ডিল আছে, তোমার কাছেই তো নাই। আরে নুকরা ভাই, দালাল মালাল এগুলা গ্রুপে রাখতে লাভ নাই, কিক মারো রে। কি বলছিস তুই, কি খাস শালা? ভাই তোমাদের সমস্যা কি ভাই? আমার বন্ধু গ্রুপে আসার পর থেকে দেখতেছি তোমরা শুধু ওরে অপমানই করতেছো। অপমান তো করছো আবার ওরে কি করছো কেন? কিক মারছি, বেশ করছি। এসব ফকিনি টকিনি কিক খাওয়ারই যোগ্য। বুঝলাম না রাজা ভাই, এসব ফকিন্নি টোকেনি তোমার বন্ধু হয় কেমনে? আরে ভাই, বন্ধু তো সবসময় ভালোবাসা দেওয়া হয়, ঠিক আছে? কোনো টাকা পয়সা দেওয়া হয় না। আর থাকো তোমরা তোমাদের ক্রিমিনাল বান্ডিল নিয়ে, তোমাদের গ্রুপেই থাকবো না আমি। ওদের কত বড় সাহস আমার বন্ধুকে অপমান করছে আর গ্রুপ থেকে কি করছে? আমি জানি আমার বন্ধু এখন মন খারাপ করে বসে থাকবে। আচ্ছা ওরে ইনভাইট দি। Fire bundle. Try it now. বসে থাকবে। আচ্ছা ওরে ইনভাইট দি। আরে বন্ধু, ওদের ভাই আমি সরি, আমি বুঝতে পারি না যে ওরা তোরা গ্রুপ থেকে কিক মারবে। আরে কিক মারছে সমস্যা নাই, আমার কিক মারবে না, আমার কাছে তো ক্রিমিনাল বান্ডিল নাই, এজন্য মারছে আর কি। যদি আমার কাছে কোনো একটা ক্রিমিনাল বান্ডিল থাকতো তাহলে কি আমার কিক মারতো বল? আসলে কোনো কিছু না থাকলে কেউই ফাঁসি থাকে না, বুঝছো? আরে না, এটা না, তোর কাছে ক্রিমিনাল পছন্দ, বের করবি তুই। গেমে তো এখন সবগুলো ক্রিমিনাল ব্যাক চলে আসছে, চাইলে যখন নিতে পারবি। আরে না থাক, বাদ দে, বের করবো না। এমনিতে এই মাসে যত টাকা ছিল সব খরচ করে ফেলছি, এখন যদি ক্রিমিনাল বান্ডিল বের করতে চাই তাহলে মনে কর আমার এই বিগিনারে টাকা থাকবো না। আচ্ছা এসব কথা বাদ দে, তোর পছন্দ হয়েছে কিনা এটা বল। আরে পছন্দ না হলেও বুঝছ না, আমার আইডিতে তো একটাও ক্রিমিনাল নাই। আরে ওরা তো সবগুলো ব্যাগ দিয়ে দিছে, ওইখানের ভিতর যেটা গোল্ড ক্রিমিনাল আছে না, কালো ক্রিমিনালটা, ওইটা আমার একটু পছন্দ আর কি। ও কালোটা পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে কি করবি তুই? না এমনি বলতেছি আর কি। ও আচ্ছা তাহলে। আচ্ছা বন্ধু, তুই এখন গেম থেকে বের হয়ে যা, ঠিক আছে? 2 ঘন্টা পর্যন্ত আর গেমে ঢুকিস না। কেন, কি হয়েছে? আমি যতক্ষণ না বলবো গেমে ঢুকতে ততক্ষণ ঢুকবি না, ঠিক আছে? আমি যখন বলবো তখন গেমে আসবি। কেন, আমার আইডিতে কিছু করবি নাকি? না এমনি আর কি, তোর আইডিতে অনেকগুলো কাস্টমার আছে না, আজকে কিছু কাস্টমার করবো বাড়ি বন্ধুদের সাথে। তাই বলতেছি আর কি, 2 ঘন্টা পর্যন্ত গেমে ঢুকিস না, ঠিক আছে? আমি তোর আইডিতে কাস্টমার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফলাইন গেলাম। গাইস আমি তো সবগুলো ক্রিমিনাল বের করে ফেলছি, শুধু কালোটা বের করতে পারি নাই। আমার কাছে তো লাল ক্রিমিনাল, হলুদ ক্রিমিনাল, গ্রিন ক্রিমিনাল, তারপর নিয়ন ক্রিমিনাল, বেগুনি ক্রিমিনাল সবগুলাই আছে। তো আমার বন্ধুর আইডিতে একটা ক্রিমিনাল থাকবে না, এটা কি করে হয়? গাইস ওরা আমি এখন অফলাইন যেতে বলছি একটা কারণে, কারণ এখন আমি ওর আইডিতে ডাউনলোড করে ক্রিমিনাল বান্ডিল বের করব। ওরে কাস্টমারের কথা বলছি যাতে সন্দেহ না করে, ওর আইডিতে ঢুকে ক্রিমিনাল বান্ডিল বের করব। আচ্ছা গাইস, আমি আমার বন্ধুর আইডিতে লগইন করি। A few moments later. গাইস এখন কিন্তু ওর আইডি লগইন করে ফেলছি, তোমরা দেখো ওর আইডিতে মাত্র 2টা মন আছে। তো গাইস আমার তো প্রায় 12,000 টাকা লাগছে সবগুলা কিউরা বের করতে, কিন্তু কালো মানে গোশ কিউরাটা বের করতে পারি নাই। আমার কাছে যেহেতু সবগুলা কিউরা বান্ডেল আছে পুরো 6টা, তো ওর কাছে একটাও থাকবে না, এটা কি করে হয়? তো গাইস আমার কাছে এখন 5,000 টাকা ড্রপ করার মতো কিছু টাকা আছে, তো ওই টাকা দিয়ে ওর আইডিতে 5,000 টাকা ড্রপ করি। গাইস কোন রকমে 5,000 টাকা দিয়ে একটা হলো তো পাবো তাই না? আমার কাছে এতগুলো কিউরা বান্ডেল, ওর কাছে একটা থাকবে না, এটা কি করে হয়? আজকে একটা কিউরা বান্ডেল বের করেই ছাড়বো। সো গাইস ফাইনালি ওর আইডিতে ড্রপ করে ফেললাম, 5,000 ডায়মন্ড ড্রপ করে আসছি। এখন তো 5,000 ডায়মন্ড ড্রপ করে ফেলছি, এখন স্পিন করার পালা। গাইস নতুন যেটা গোস্ট কিউনাল আসছে না, পুরো মারাত্মক লাগে দেখতে। গাইস তোমাদের কি মনে হয় আমরা কি 5,000 ডায়মন্ডে গোস্ট কিউনাল বান্ডিল বের করতে পারবো? এটা বের করতে না পারি অন্তত পক্ষে একটা তো কিউনাল বান্ডিল বের করতে পারবো তাই না? তো গাইস আমার বন্ধুর আইডিতে কিন্তু একটাও কিউনাল বান্ডিল নাই, তো এখন স্পিন করব। প্রথমে 200 ডায়মন্ড একটা স্পিন করে দিই, কারণ গাইস 20 ডায়মন্ডে জীবনে কিউনাল বান্ডিল দিবে না। আর এখানে দেখো আমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে 500 টোকেন লাগবে, 450 টোকেন লাগবে, 400 টোকেন লাগবে। তো এখানে মনে করো ব্যাগ ভালো থাকলে পেলাম, আর নয় টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে। তো গাইস প্রথমে 200 ডায়মন্ড একটা স্পিন করে দিই, বিসমিল্লাহ কইরা। গাইস 200 ডায়মন্ড কি দিবে? তোমাদের কি মনে হয়? আমার মনে হয় দিবে না, কারণ এরকম লাখ কারো হয় নাই। গাইস আবার টোকেন দিছে, দেখা যাক কতটা টোকেন দিছে। 1 2 3 4 5 করে দিতেছে।
গাইস এখানে কিন্তু আমাদের আবার 20টা টোকেন মতো দিয়ে দিছে, তো এখন মোট 40টা টোকেন হয়ে গেছে। গাইস শুনছি ব্রেক একটা লাগবে কি ভালো হয়, তো এখন ব্রেক একটা দিয়ে শুট করব, দেখা যাক কি হয়। তো ব্রেক একটা দিয়ে আরেকটা 200 টাকা নিয়ে শুট করে দিলাম। ভাই এসব কি দিতেছে, শুধু শুধু টোকেন একটা বান্ডিলও দেয় না। ভাই প্রথমবার না হয় 20টা করে টোকেন দিছি, এবার তো 20টাও দেয় নাই। গাইস আল্লাহর রাস্তা একটা 200 টাকা নিয়ে শুট করে দিই। গাইস এবার যদি না পাই আর কিছু করার নাই, এবার ডাইরেক্ট ওকে মেরে দিব, যদি পেয়ে যায় ভাই কিছু করার নাই আর। গাইস আবারও টোকেন নিয়ে দিছে, কিছু দেয় নাই। গাইস এখানে কিন্তু আমি একটা 200 টাকা নিয়ে শুট করে দিছি। ভাই গেনা দিয়ে দে না ভাই, দিয়ে দে, গরিব মানুষ অনেক খুশি হবো। দূর ভাই তখন টোকেন দিতেছে, এখানে গেনা কইলো কাম হইব না। গাইস এবার না হয় একটা মন্ত্র পড়ি, মন্ত্র পড়লে হয়তো দিলে দিতে পারে। স্পিন করতে করতে আমার ডায়মন্ডের হইছে বেহাল, স্পিন করতে করতে আমার ডায়মন্ডের হইছে বেহাল। এবার কিন্তু 200 টাকা নিয়ে স্পিন করছি, গেনা দিয়ে দে আমাকে গোস্ট ক্রিমিনাল। আরে ভাই মন্ত্র তো কোনো কাজে দিল না, টোকেনই দিছে আবার। যাই হোক ভাই এবার কিন্তু আগে থেকে একটু বেশি টোকেন দিছে, মন্ত্র একটু হলো কাজে লাগছে। বাইরে ভাই বেগুন কিনা বের করতে নাকি 500 টোকেন, আর ব্লক কিনা বের করতে নাকি 450 টোকেন লাগে। আমি যদি টোকেন দিয়ে অ্যাক্সেস করি না, তাহলে মনে করো যে এই হলুদটা বের করব, এই হলুদটা আমার কাছে বেশি ভালো লাগে। তো গাইস বেশি কথা না বলে আরেকটা স্পিন করে দিলাম 200 টাকা নিয়ে, দেখা যাক কি পাই। আরে ভাই শুধু টোকেন 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 একটা বান্ডিল দিয়ে দিলে তো হয়। গাইস অলরেডি কিন্তু আমার 1600 ডায়মন্ড শেষ, এবার যদি না দেয় তো কিছু করার নাই। অন্য ক্রিমিনাল না দেয়, একটা লাল বা গ্রিন ক্রিমিনাল দিয়ে দে ভাই। আরেকটা 200 টাকা নিয়ে স্পিন করে দিছি, দেখা যাক এবার কি হয়। দূর ভাই শুধু টোকেন দিতেছে, একটা বান্ডিল দিয়ে দিলে কি হয় এমন করে না। আচ্ছা গাইস আমি স্পিন করতে থাকি, তোমরা দেখতে থাকো তাহলে। আর গাইস রিঅ্যাকশন দিতে ভালো লাগতেছে না, কতক্ষণ ধরে স্পিন করতেছে, একটা বান্ডিল যদি দিত। আমি স্পিন করি, তোমরা দেখতে থাকো গাইস। গাইস দেখতে দেখতে কিন্তু এখানে আমরা 88 ডায়মন্ড স্পিন করে দিছি, প্রায় 3000 ডায়মন্ড শেষ আমাদের। গাইস তোমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ যে আমি 5000 ডায়মন্ড ড্রপ করছি, এখন মাত্র 2200 ডায়মন্ড আছে। মানে গাইস এখানে আমি পুরো 88 ডায়মন্ড স্পিন করে দিছি, কিন্তু কোনো ক্রিমিনাল বান্ডিল পেলাম না। দেখি একটা 200 ডায়মন্ড স্পিন করে যদি এবার না দেয় তাহলে এই একটা পাল্টাতে হবে। গাইস এই বেরিকে একটা শুধু শুধু কোনো কাজ না, দেখো কতগুলো টোকেন দিতে শুধু। এই না তো কিপটা একটা করে টোকেন দিতেছে, একটা বান্ডিল দেয় না, 5টা 10টা করে টোকেন দিল তো। গাইস এই একটা বাদ এই একটা দিয়ে আমি স্পিন করব না। গাইস এখন ওরের একটা নি। গাইস এখন কিন্তু ওরের একটা নিয়ে নিছি, এখন এমন একটা মন্ত্র বলবো, এমন একটা শায়রি বলবো যেটা শুনলে কেউ না দিয়ে পারবে না। তাহলে গাইস মন্ত্রটা শুরু করি, মানে শায়রি আর কি তোমরা যেটাই বলো। 3000 ডায়মন্ড নষ্ট করছি, এই স্পিরিট যদি না পাই ক্রিমিনাল। আরে 3000 ডায়মন্ড নষ্ট করছি, যদি এই স্পিরিট না পাই ক্রিমিনাল, তাহলে মনে করো গেই না তোর গালি শুনতে হবে চিরকাল। দিলাম স্পিন কইরা। ক্রিমিনাল কনভারসেশন ভাই সাহেব, ক্রিমিনাল পেয়ে গেছি ভাই, ক্রিমিনাল পেয়ে গেছি, লালটা নিয়ন ক্রিমিনাল। ভাই রে ভাই আমি সত্যি ভাবি না আমার মন্ত্র কাজ করবে। এই না হয়তো গালি শুনে ভয় দিয়ে দিছে। যাই হোক ভাই অবশেষে তো একটা পাইলাম। যাই হোক ভাই সমস্যা নাই, একটা তো পেয়ে গেছি। তো গাইস আমরা কিন্তু নিয়ন ক্রিমিনালটা পেয়ে গেছি, তো এখানে আরো অনেকগুলো বান্ডিল আছে, তো আমাদের আইডি 8 ডায়মন্ড আছে মাত্র 1800। যেখানে গাইস একটা ক্রিমিনাল বান্ডিল বের করতে 3000 ডায়মন্ড শেষ হয়ে গেছে। এখানে কি 8 ডায়মন্ড দিয়ে একটা দিবে? তাহলে গাইস 8 ডায়মন্ড এগুলো স্পিন করে দিই, যদি একটা স্পিন পেয়ে যায় তো ভালো, আর নয় একটা এক্সেস করে নিব। তো এখন আমার আইডিতে আমরা 800 পাই যাব, আর টোকেন আছে 360টা। তাহলে গাইস আরেকটা 200 টাকা স্পিন করে দিই, দেখা যাক কি দেয়। গাইস আবার টোকেন দিতেছে ভাই, এবার যদি একটা বান্ডিল দিয়ে দেয় তাহলে তো বলা কিছু নাই। গাইস এবারে কিন্তু টোকেন দিচ্ছে, কোনো বান্ডিল দেয় নাই, তো গাইস আরেকটা 200 টাকা স্পিন করে দিই। গাইস এখন কিন্তু আমাদের আইডিতে 14 টাকার মতো আছে, আর টোকেন হচ্ছে 350টা, আর 50টার মতো টোকেন লাগবে ইয়েলো ক্রিমিনালটা অ্যাক্সেস করতে। তো গাইস আরেকটা স্পিন করে দিই, দেখা যাক কি দেয়, আর 50 টোকেন হলে হয়ে যাবে। এখানে কয়টা দিছে, একটা 5টা 2টা করে দিছে। আচ্ছা যাই হোক ভাই সমস্যা নাই, আমরা একটা স্পিন করে দিই। গাইস আমরা কিন্তু একটা স্পিন করে দিছি, এই স্পিনে প্রায় 17টার মতো টোকেন দিছে, তো দেখা যাক আর কতটা টোকেন লাগে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমার 384 টোকেন হয়ে গেছে, তো আর মাত্র 16 টোকেন লাগবে। আরেকটা স্পিন করে দিলে মনে হয় পেয়ে যাবো। তো গাইস 200 টাকা একটা স্পিন করে দিই, এই স্পিনে যদি একটা বান্ডিল দিয়ে দেবে ভাই তাহলে তো কপালে খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি স্পিন করে দিছি, আর দেখো তোমরা এখানে আমাকে কোন 16 টোকেন দিছে, কি বলবো ভাই পারফেক্ট টোকেন দিছে। যেটা একটা টোকেন কম দিল না বেশি দিল না। গাইস আমার 400 টোকেন তার মাত্র 16 টোকেন লাগতো, আগে এই স্পিনে বরাবর 16 টোকেন দিছে। তো যাই হোক এখন ইয়েলো ক্রিমিনালটা অ্যাক্সেস করা যাক। ভাই সাহেব অ্যাক্সেস করে দিছি, টোকেন অ্যাক্সেস করছি, তো কনফার্মেশন দিছে। গাইস এখন কিন্তু আমার বন্ধুর আইডিতে দুইটা ক্রিমিনাল বান্ডিল বের করে দিচ্ছি, তো এখন দেখা যাক কোনটা বলে সুন্দর লাগে। তো আগে হলুদটা পরে দেখা যাক, না নিয়ন ক্রিমিনাল পরে সমস্যা নাই।
ভাই রে ভাই কি লাগতেছে রে ভাই পুরো সে অস্থির গাইস আমার বন্ধু যদি দেখে আমি ওর দিকে দুইটা ক্রিমিনাল বান্ডিল বের করে দিয়েছি তাহলে তো দেখে খুশি হয়ে যাবে গাইস ওর দিকে কাস্টমার কইয়া ওরে বলছি গেমটা ঢুকতে আর এখন যদি ও গেমটা ঢুকে দেখে ওর দিকে দুইটা ক্রিমিনাল ভাই অনেক খুশি হইব গাইস ওরে এখন কল দিয়ে গেম আনবো আর তোমাদেরকে দেখাবো ওর রিঅ্যাকশনটা কি হয় তো গাইস আমি আগে ক্রিমিনালটা চেঞ্জ করে ওর ডিসপ্লেনে রাখি তাহলে মনে করেন যে ও গেম আসলে একটা সারপ্রাইজ পাবে A few moments later. গাইস চলে আসছে আমার বাড়িতে তো এখন ওর গেম আসতে বলছি এখন ওর ইনভাইট দিব আসলে এই তো দেখি অনলাইন আসছে ওর ইনভাইট দি এই তো বন্ধু আসছে হ্যালো হ্যাঁ বন্ধু কাস্টম করা কি শেষ হইছে কয়টা গেছস কাস্টম আরে দূর বেটা কিসের কাস্টম বলতেছে কি ক্যারেক্টারটা চেঞ্জ কর অলক ক্যারেক্টারটা নে অলক অলক ক্যারেক্টার কি জন্য আমি তো ম্যাক্সিমাম ক্যারেক্টার নিয়ে সব সময় গেম প্লে করি তোর অলক ক্যারেক্টার নিতে বলছি না আচ্ছা ঠিক আছে নিতাছি কি রে এ ভাই ইয়েলো ক্রিমিনাল এটা করতে আসলাম আমার আইডিতে ওরে ভাই সাহেব ইয়েলো ক্রিমিনাল কেমনে কি ভাই ক্রিমিনাল তোরা সকালবেলা কয়েকটা প্লেয়ার অপহরণ করছিল ক্রিমিনাল বাড়ির জন্য এখন দেখ ও আচ্ছা এবার বুঝতে পারছি তুই আমার গেম থেকে কেন বের হতে বলছিলি কি রে ক্রিমিনাল তো দুইটা আরেকটা করতে আসলো আরে ভাই দুইটা ক্রিমিনাল এটা নিয়ন ক্রিমিনাল না হ্যাঁ বন্ধু দুইটা ক্রিমিনাল বাড়ি বের করছি একটা হচ্ছে নিয়ন ক্রিমিনাল ওটা স্পিড পাইছি আর একটা হলো ওটা টোকেন দিয়ে অ্যাক্সেস করে নিছি আচ্ছা বন্ধু একটা কথা বলতো এই দুইটা ক্রিমিনাল বের করতে কত টাইম করছিস তো থাক সমস্যা নাই কত টাকা লাগছে এটা তোর না জানো চলবে আরে বল না কত টাইম লাগছে একটু শুনতাম আর কি লাগছে কি কয়টা বল সমস্যা নাই আমি চাইছিলাম কি আমার আইডি তো সব ক্রিমিনাল বাড়ি আছে তোর আইডি থেকে কাল ক্রিমিনাল বাড়িটা বের করে দিব কিন্তু দেখ গেমটা যে কি রে ভাই এত স্পিড করলাম তো দিল না আরে তার সমস্যা না তো ক্রিমিনাল বান্ডেল লাগবে না তুই যে আমাদের বের করে দিছিস সেটা অনেক বেশি সত্যি কথা বলতে বন্ধু আমার অনেক খুশি লাগতেছে হ্যাঁ বন্ধু আমার কাছে ক্রিমিনাল বাড়ি থাকবে তোর কাছে থাকবে না এটা কি করে হয় গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবা গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ